তোমারই এই বয়সে ভীমরতি হয়েছে, মেয়ে ছেলে ঢুকিয়ে তুমি যা কীর্তি করছো। ও এই ব্যাপার, কি হয়েছে ব্যাপারটা শুনবি তো? কিছু বলতে হবে না, পাড়ার লোক তোমায় নিয়ে আমায় কিছু বলতে বাকি রাখলো। পাড়ার লোক কি বলেছে? পাড়ার লোক বল, চুপ করে আছিস কেন? বল কি বলেছে পাড়ার লোক? একজন একজন ভদ্র মহিলা বাড়িতে নির্জন বাড়িতে ভদ্রপুরে তাতে হয়েছেটা কি? সত্যি মানুষ মানুষের বাড়িতে আসবে, বন্ধুর মতো দুটো কথা। হঠাৎ এই বয়সে নতুন করে বন্ধু? তোদের এত কাজের মাঝেও যদি বন্ধু থাকতে পারে, এই শেষ বয়সে দুটো মনের কথা বলার জন্য আমাদের বন্ধু থাকতে নেই? শুধু আমাদের প্রয়োজনে তাগিদে মেলামেশা করতে হয়, আমাদের বন্ধুর প্রয়োজনে কাজের জন্য। আমাদের বাঁচার তাগিদে বন্ধুর দরকার। শুধু এতগুলো বছর তোর মা চলে গেল, এই বদ্ধ ঘরটার মধ্যে একাকী কি করে জীবন কাটছে, কেউ তার কোনো খবর রাখে? কোন আত্মীয় স্বজন, এমনকি তুই? আর কি চাও তুমি? বাড়িতে কাজের লোক রেখেছে, খাওয়া পড়ার কোনো অভাব রাখি? শুধু শুধু জীবনে খাওয়া পড়াটাই সব? তো তো আর কি? এই বয়সে নতুন করে বিয়ে? কোথায় তুই তুই তোর বাবাকে এই কথাগুলো বলতে পারলি রে? শুনি এতটুকু বেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেই তুই আমাকে চিনলি না? আমার চেয়ে তোর ওই পাড়া প্রতিবেশীরা বড় হলো শুধু, তাদের কথায় তুই তোর বাবাকে তুমি তোমারই বাড়ি, যা ইচ্ছা হয় যা মনে যা কিছু তুমি করো, আমি কিচ্ছু বলতে আসবো না, কিচ্ছু বলবো না। শুধু আমি কোথায় থাকছি, কি করছি না করছি, তুমি খোঁজ দেখার চেষ্টা করো। তোমাদের বলে ডাকতে আজ আমার ঘেন্না করছে। কি দেখছো সুধা? যাওয়ার সময় হাত দুটো ধরে কি বলেছিলে? আমাদের সুদিকে দেখো, সেই সুদি আর তোমার সংসার আর ভেঙে গেল না। সারাটা জীবন বয়ে বয়ে এই বদ্ধ ঘরটার মধ্যে একলা কেন শুনা? বলো, শেষ বয়সে ছেলে আমায় দুটো খেতে দেবে, তার জন্য শুধু শুধু দুটো খেতে দেবে। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, চারিদিকে সব সাজানো দাসের ঘর, বিবেকহীন
মনুষ্যত্বহীন। দয়া মায়া ভালোবাসা সব মিথ্যে, মিথ্যে জীবন, মিথ্যে ভালোবাসার বন্ধু। তোমাকে আমি ধরে তারা আজ আবার ছুটি শোনা, আমি মায়া মুক্ত, আজ আমার ছুটি, আমি আমি মায়া মুক্ত, আমি বন্ধন। নোট, হ্যাঁ নোট এই যে দেখি, এই যে স্যার এই যে রীতি মানুষকে বড় কষ্ট দেয়। বাড়ি, তুমি, তোমার মা, সেই আমিটাই আমি। আজকের আমিটা কেউ না, কিছু না। অন্যের কথা শুনি পাশের বাড়ির মহিলা যে ভুলটা করেছিলেন, তুমিও তাই